আমি যদি 2026 সালে চাকরির প্রিপারেশন নিতাম তাহলে কিভাবে নিতাম এবং কিভাবে তৈরি করতাম যাতে 1 বছর পরে গিয়ে আমি যে পরীক্ষাটাই দিতাম সেটাই টিকে যেতাম, সেটা আজকে আপনাদেরকে বলবো। প্রথমত আমি বছরের শুরুতেই লাইভ এমসিকিউতে একটা প্যাকেজ নিতাম 1 বছরের, সেটা নিয়ে প্রতিদিন পরীক্ষা দেওয়ার চেষ্টা করতাম। ফার্স্টলি যে কোনো একটা বাটন, নতুনদের জন্য বিসিএস হোক বা 250 দিনে বিসিএস, যে কোনো একটা বাটন ফোকাস করতাম এবং সেটার রেগুলার ওই পরীক্ষাটা দেওয়ার ট্রাই করতাম। ওরা যেহেতু সিলেবাস দিয়ে দেয় সেই সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতাম। এরপরে আমার যে উইকনেস আছে, যেমন আমি গণিতে একটু দুর্বল, আমি বিজ্ঞানে একটু দুর্বল কমার্স ব্যাকগ্রাউন্ড থাকার ফলে, চেষ্টা করতাম আমার কোনো বন্ধু যে এই বিষয়গুলোতে ভালো তাকে অ্যাপ্রোচ করে যে আমাকে একটু এই জিনিসগুলো শিখিয়ে দাও। যদি সেটাও না পেতাম তাহলে আমি একজন টিউটর রাখতাম যিনি আমাকে এগুলো বুঝিয়ে দিতে পারবেন। গ্রামে যখন ছিলাম তখন ম্যানেজ করাটা অনেক কঠিন ছিল, যেহেতু শহরে এখন আছি এটা আমার জন্য ম্যানেজ করাটা অনেক বেশি ইজি। যে শহরে আমি আছি সেখানে 3,000 টাকা থেকে 5,000 টাকায় খুব ভালো টিউটর ম্যানেজ করা সম্ভব, যারা অলরেডি একটা দুইটা বিসিএস দিয়ে ফেলেছে। তো আপনারও আশেপাশে যদি এমন কোনো মানুষ থাকেন যে আপনার যে উইকনেস যে সাবজেক্টগুলোতে আছে সেগুলো পড়াতে পারে, তাহলে তার কাছ থেকে তালিমটা নিয়েন। তৃতীয় জিনিসটা হচ্ছে আমি চেষ্টা করতাম প্রতিদিন 8 ঘন্টা পড়তে। একটু ইনহিউম্যান শোনায়, কারণ আমাদের প্রতিদিনই কিছু না কিছু কাজ থাকে যে কাজের ফলে হয়তো 8 ঘন্টা রিস্ক করাটা একটু কঠিন, বাট সপ্তাহে চেষ্টা করতাম 5 দিন অন্তত 8 ঘন্টা করে পড়তে। সেই 8 ঘন্টা নিয়ে আমি কোনো কম্প্রোমাইজ করতাম না। বিসিএস আসলে সবাই মেধাবীরা হয় এমনটা না, বা চাকরি শুধু মেধাবীরা পায় এমনটা না, তাহলে অনেক মেধাবীরাই চাকরি পেত। অনেক প্রতিষ্ঠান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হওয়ার পরেও চাকরির বাজারে কিন্তু অনেক হিমশিম খেতে হয়। তো এক্ষেত্রে গায়ে আপনাকে খাটতেই হবে। 8 ঘন্টা কিভাবে পড়বেন অনেকেই জিজ্ঞেস করেন, অনেকেই বলেন আমরা মনোযোগ ধরে রাখতে পারছি না। তো আপনি চাকরি পাওয়ার আগে এইটা এনশিওর করেন আপনি 8 ঘন্টা খাটতে পারেন কিনা। 8 ঘন্টা যদি না পারেন, মেধা যদি একটু মধ্যমানের হয়, তাহলে চাকরি প্রিপারেশন আপনার নেওয়ার আসলে প্রয়োজন নেই। এখন পরবর্তীটা হচ্ছে আপনি এটা মেনে নেন যে আপনার সামনে 1 বছর অনেক বেশি হতাশা আসবে। আপনার মাঝে মাঝে মনে হবে আমি একটু ফ্রিল্যান্সিং করি, মাঝে মাঝে মনে হবে আমি একটু ব্যবসা করি, মাঝে মাঝে আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে চলে যাবে, কারো কটু কথা আপনাকে শুনতে হবে। তো এই 1 বছর অন্তত নিজেকে এই সব কিছু থেকে প্রোটেক্ট করেন। নিজে এতটাই অনড় হন যেন এই একটা বছর আপনার আশেপাশে যাই হোক আপনি যেন নিজের লক্ষ্যেই থাকতে পারেন এবং এই 1 বছরের পরে আপনি যে পরীক্ষাই দিতে যান সেখানে যেন ভালো করতে পারেন। কাইন্ড অফ আমাদের যে এই একটা বছর হবে, সেই একটা বছর আমি প্র্যাকটিস ম্যাচ হিসাবে নিতাম নিজেকে তৈরি করার জন্য, এবং এরপরে 2027-এ গিয়ে চেষ্টা করতাম সর্বোচ্চ পরীক্ষায় অ্যাটেন্ড করতে, সেটা 15 গ্রেড হোক, 16 গ্রেড হোক, 13 গ্রেড হোক, টার্গেট 9ম গ্রেড, বাট অন্যান্য পরীক্ষাগুলো অ্যাটেন্ড করতাম আমার নিজের যোগ্যতা হয়েছে কিনা সেটা যাচাই করতে। এবং যদি কোনো সহজ চাকরি হয় যে চাকরিটা করে আমরা বিসিএস এর প্রিপারেশন নিতে পারবো, নিবন্ধনের প্রিপারেশন নিতে পারবো, সেরকম হলে আমি ঢুকে যেতাম। সর্বশেষ কথা হচ্ছে আমরা যারা সৃষ্টিকর্তায় বিশ্বাস করি তাদের উচিত প্রতিদিন মোনাজাতে আমাদের নিজেদের জন্য দোয়া করা। আপনাদের একটা কথা বলি, সেটা হচ্ছে আমি কখনো সৃষ্টিকর্তার কাছে এটা চাইনি যে আমাকে একটা চাকরি দাও। আমি সবসময় চেয়েছি আমাকে মনোযোগ বাড়িয়ে দাও, আমাকে কষ্ট করার ধৈর্য দাও, নিজে যেটা করতে পারি সেটাই চাইতাম। এই জন্য আমি সবচেয়ে কঠিন যে ফেজগুলো, যে আমার জীবনের যত বাধা আছে, হতাশা আছে, সেখান থেকে খুব দ্রুতই বের হয়ে যেতে পেরেছি। যেহেতু রেসপন্সিবিলিটি এবং উঠে দাঁড়ানোর দায়িত্ব নিজের কাছেই নিয়েছি, আমি শুধু সৃষ্টিকর্তার কাছে শক্তিটা চেয়েছি এই পুরো ফেজ থেকে বের হওয়ার, আর সৃষ্টিকর্তা আমাকে হেল্প করেছেন। তাই
সৃষ্টিকর্তার কাছে আপনি চান আপনার কি লাগবে, রিয়েলিস্টিক ডিমান্ড করেন, দেখবেন তিনি আপনাকে খালি হাতে ফেরাবেন না। আর এটা অটো সাজেশন হিসেবে কাজ করবে। আপনি বারবার যেটা বলবেন, দেখবেন আপনার মন সেই জিনিসটার দিকেই ধাবিত হবে। 2026 সাল আপনাদের সকলের হোক। খুব ভালোভাবে প্রিপারেশন নেন, নিজেকে এগিয়ে রাখুন। ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য।